প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেখানে জুলাই সনদ কিভাবে কার্যকর হবে সেটার একটা বিস্তারিত বিবরণ তিনি দিয়েছেন। এরই মধ্যে জুলাই সনদ জারি করা হয়েছে। প্রধান উপদেষ্টার এই ভাষণের পর আমরা নানামুখী প্রতিক্রিয়া দেখছি এবং এটা খুবই স্বাভাবিক। এখন সবারই নজর আসলে বিএনপি, জামাত এবং এনসিপির চূড়ান্ত প্রতিক্রিয়াটা কি হয়। দৃশ্যটা আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপি, জামাত এবং এনসিপি কিছু যদি কিন্তু সহ সবাই এটা আসলে মেনে নিয়েছে কিংবা মেনে নিতে যাচ্ছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বিকালে জুলাই সনদের নিয়ে প্রধান উপদেষ্টার যে ঘোষণা সেটার সমালোচনা করলেও আমরা যেটা দেখলাম যে রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক শেষে একটা খুবই সংক্ষিপ্ত বিবৃতি দেওয়া হয়, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর পড়ে শোনান। সেখানে আসলে প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগতই জানানো হয়েছে। অন্যদিকে জামাতের নির্বাহী পরিষদের বৈঠকে বিষয়টি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয় এবং আমি যেটা দেখি যে সেখানে সুপ্রিম কোর্টের দুইজন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার বেলায়েত হোসেন এবং অ্যাডভোকেট শিশির মনির উপস্থিত ছিলেন এবং এটা আমরা বুঝতে পারি যে পুরো বিষয়টা তারা একটা আইনি এবং সাংবিধানিক দিক খতিয়ে দেখেছেন। 8 দলেরও একটা বৈঠক হয়েছে এবং বৈঠক শেষে ডাক্তার তাহেরের আমি যে প্রতিক্রিয়া দেখলাম সেটা দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচনের যে সিদ্ধান্ত সেটা তারা নিন্দা জানিয়েছেন। অন্যদিকে জুলাই সনদ যে জারি করা হয়েছে এই জন্য তারা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন। ইসলামী আন্দোলনেরও যে প্রতিক্রিয়া এটা যে একদম প্রত্যাখ্যান করা হয়েছে সেটা নয় এবং এনসিপির প্রতিক্রিয়াও আমার কাছে অনেকটা সেমই মনে হয়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে যেটা মনে হয়েছে বড় রাজনৈতিক দলগুলো এটা মেনে নিয়েছে, যদিও জামাতের এবং 8 দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। এবং আমার কাছে যেটা সবচেয়ে বেশি জিনিস মনে হয় সেটা হচ্ছে যে বিএনপি কিংবা জামাতের মতো রাজনৈতিক দলগুলোর আসলে প্রধান উপদেষ্টার এই ঘোষণা প্রত্যাখ্যানের তেমন কোনো সুযোগ আছে বলেও আমি মনে করি না। আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টির কথা আলাদা, তাদের কি প্রতিক্রিয়া হবে, তারা কি বলবেন সেটা এখন সবাই জানেন এবং বুঝেন। যারা আমার সাজিদ টকে ভিডিও শুনে থাকেন তারা হয়তো খেয়াল করবেন যে গত 1-1.5 সপ্তাহ ধরে আমি একটা বিষয় বলার চেষ্টা করছি কয়েকটা ভিডিওতে, যে দৃশ্যত রাজনীতিতে বিএনপি এবং জামাত অনেকটা মুখোমুখি অবস্থানে থাকলেও একে অন্যের বিরুদ্ধে খুবই তীব্র ভাষায় বক্তব্য দিলেও পর্দার আড়ালে তাদের মধ্যে এক ধরনের যোগাযোগ রয়েছে এবং নানা ইস্যুতে, বিশেষ করে জুলাই সনদের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা কথাবার্তা বলছেন নিজেদের মধ্যে এবং সংকটের একটা সমাধানের চেষ্টা করছেন এবং এক্ষেত্রে সরকারের কয়েকজন উপদেষ্টাও অনেকটা মধ্যস্থতাকারীর একটা ভূমিকা রাখছিল। এবং আমার নিজের যেটা মনে হয় যে প্রধান উপদেষ্টার কালকে যে ভাষণ সেখানে আসলে তিনি সব পক্ষকেই কিছু না কিছু দিয়েছেন এবং যেহেতু তিনি একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি তো আসলে সব এক পক্ষে সিদ্ধান্ত দিতে পারেন না। তো আমরা যেটা দেখলাম যে রাজনৈতিক দলগুলি যেহেতু দৃশ্যত প্রকাশ্যে একমত হতে পারেনি, সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা একটা চেক অ্যান্ড ব্যালেন্স রক্ষা করেছেন। তিনি সব পক্ষেরই কিছু কিছু দাবি এখানে মেনে নেওয়ার চেষ্টা করেছেন, বিএনপি, জামাত, এনসিপি 3 পক্ষেরই। তা আমি যেটা বলছিলাম যে পর্দার আড়ালে বিএনপি এবং জামাতের মধ্যে এক ধরনের যোগাযোগ ছিল এবং প্রধান উপদেষ্টার গতকালের ভাষণে এটার একটা প্রতিফলন দেখা যায়। আমি গতকাল জামাতের খুবই গুরুত্বপূর্ণ একজন নেতাকে জিজ্ঞেস করেছিলাম যে বিএনপির সঙ্গে তাদের সম্পর্কটা এখন কেমন। তিনি যেটা বলছিলেন যে প্রকাশ্যে তো আমরা যেহেতু আগামী নির্বাচনে আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে কিংবা এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা মুখর পরিবেশ তৈরি হয়েছে, সেক্ষেত্রে তো কিছু বক্তব্য একে অন্যের বিরুদ্ধে দেওয়া হচ্ছে এবং হয়তো কখনো কখনো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হয়তো সেভাবে শৃঙ্খলা বা ভদ্রতা বা সাম্যতা ওইভাবে রক্ষা হচ্ছে না, কিন্তু এটা রাজনীতিতে খুব অস্বাভাবিক কিছু নয়। তবে তিনি যেটা বলছিলেন যে পর্দার আড়ালে কথাটা তিনি উচ্চারণ করেননি। তিনি যেটা বলছেন যে বিএনপি এবং জামাত নেতাদের মধ্যে এখনো এক ধরনের যোগাযোগ রয়েছে, কথাবার্তা হয়। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে বিএনপি এবং জামাতের মধ্যে আসন সমঝোতার বিষয়টি আসলে প্রয়োজন নেই, কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে এক ধরনের ওয়ার্কিং রিলেশন বাংলাদেশ এবং দুইটি রাজনৈতিক দলেরই ভবিষ্যতের জন্য খুবই প্রয়োজন। অনলাইন অ্যাক্টিভিস্টরা কিংবা তাদের অনলাইন নেতারা যত কিছুই বলুক, এবং আমি যেটা মনে করি ওনাদের আসলে রাজনৈতিক অভিজ্ঞতাটা খুবই সীমিত। আমি যেটা মনে করি যে তারা যত উত্তেজনাই ছড়াক, যেমন কালই দেখুন বিএনপি এখনকার দিনে বিএনপি সমর্থক হিসেবে পরিচিত একজন খ্যাতিমান অনলাইন অ্যাক্টিভিস্ট, তিনি প্রধান উপদেষ্টার ভাষণের পরই একটা ভিডিও বানিয়ে ফেললেন যে প্রফেসর ইউনূস দেশটাকে খুবই বিরাট একটা সংকটের দিকে নিয়ে যাচ্ছেন, অনেকটা তার কথা শুনে মনে হয় যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন, নির্বাচনটা বানচাল হয়ে যাচ্ছে, বানচালের দিকেই প্রধান উপদেষ্টা নিয়ে যাচ্ছেন। কিন্তু বিএনপির প্রতিক্রিয়া দেখেন সেটা থেকে ভিন্ন। তা আমি যেটা বলছিলাম যে বিএনপি এবং জামাতের শীর্ষ পর্যায়ে এক ধরনের যোগাযোগ এবং সংযোগ থাকা খুবই প্রয়োজন, একটা ওয়ার্কিং রিলেশন থাকা খুবই প্রয়োজন। এটা
বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ, বিএনপি এবং জামাত দুটি রাজনৈতিক দলের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা যদি এক ধরনের সুসম্পর্কের ভিত্তিতে কাজ করতে পারে, আমার ধারণা এটা বাংলাদেশের জন্য ভালো হবে এবং তাদের নিজেদের জন্য।